11 হিজরির এক সাধারণ সকাল। মদিনার ছোট্ট ঘরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শরীর দুর্বল, কিন্তু চোখে এখনও সেই আলো। তিনি ফিসফিস করে বললেন, আল্লাহুম্মা আর রফিক আল আলা, হে আল্লাহ, আমাকে সর্বোচ্চ সঙ্গীদের কাছে নিয়ে যাও। আর তারপর নীরবতা। খবরটা ছড়িয়ে পড়ল যেন বজ্রপাতের মতো। মদিনার রাস্তায় রাস্তায় মানুষ দাঁড়িয়ে কাঁদছে, কেউ বিশ্বাস করতে পারছে না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, যে বলবে রসূল মারা গেছেন তার গর্দান উড়িয়ে দেব। তার হৃদয় ভেঙে যাচ্ছিল, তাই এমন বলছিলেন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলেন, শান্ত দৃঢ় পায়ে। তিনি নবীজির চেহারায় চুমু খেলেন, তারপর উঠে দাঁড়ালেন। সবাইকে শান্ত করে বললেন, যারা মোহাম্মদের ইবাদত করত, শোনো, মোহাম্মদ তো মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করত, শোনো, আল্লাহ তো চিরঞ্জীব, তিনি কখনো মরেন না। তারপর তিনি কোরআনের আয়াত পড়লেন, মোহাম্মদ তো শুধু একজন রাসূল, তার আগেও অনেক রাসূল গত হয়েছেন। সবাই কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। বুঝতে পারল, এবার সত্যিই একা হয়ে গেলাম। কিন্তু ঠিক তখনই শুরু হলো আরেকটা পরীক্ষা। নবীজির জানাজার প্রস্তুতি চলছে, আর এদিকে আনসার ভাইয়েরা সাকিফা নামের একটা ছাউনির নিচে জড়ো হয়েছেন। তারা বলাবলি করছেন, এখন কে নেতৃত্ব দেবে? আমরা তো মদিনাবাসী, আমাদের মধ্য থেকে একজন হোক। তাদের মনে ভয়, মুহাজিররা হয়তো নেতৃত্ব নিয়ে নেবে। খবর পেয়ে আবু বকর, ওমর, আবু উবাইদা তিনজন দ্রুত সেখানে ছুটে গেলেন। কথা হলো, তর্ক হলো, কিন্তু শেষে সবাই বুঝল উম্মাহকে বিভক্ত হতে দেওয়া যাবে না। হজরত ওমর নিজে থেকে এগিয়ে গিয়ে আবু বকরের হাত ধরে বললেন, আমি আপনার হাতে বাইয়াত করছি। একের পর এক সবাই বাইয়াত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন প্রথম খলিফা। কিন্তু এ তো শুরু মাত্র। কয়েক মাসের মধ্যেই খবর এলো, আরবের বিভিন্ন গোত্র ইসলাম ছেড়ে দিচ্ছে। কেউ জাকাত দিতে চায় না, কেউ নিজেকে নবী বলে দাবি করছে। মুসাইলামা কাজ্জাব, সাজাহ, তুলাইহা, এরা সবাই মিথ্যা নবুয়তের দাবি তুলে লক্ষ লক্ষ লোককে বিভ্রান্ত করছে। আবু বকরের সামনে দুটো পথ, হয় নরম হওয়া, নয়তো কঠোর হওয়া। তিনি বললেন, আল্লাহর কসম, নামাজ আর জাকাতের মধ্যে একটা ছাগলের রশিও ছাড়ব না। যারা জাকাত দিতে অস্বীকার করবে তাদের সাথে যুদ্ধ করব। এভাবে শুরু হলো রিদ্দার যুদ্ধ। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম সেনা একের পর এক মিথ্যা নবীকে পরাজিত করল। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজে কোরআন শহীদ হলেন। এতে আবু বকরের মনে ভয় জাগল যে কোরআন হারিয়ে যেতে পারে। তাই তিনি কোরআন সংকলনের কাজ শুরু করলেন। 1 বছরের মধ্যে পুরো আরব আবার এক হয়ে গেল। যে উম্মাহ নবীজির ইন্তেকালে যেন ভেঙে পড়েছিল, সেই উম্মাহই আবার দাঁড়িয়ে গেল আরও শক্তিশালী হয়ে। ভাই বোনেরা, এই গল্পটা শুনে মনে হয় না যে আল্লাহ তার দ্বীনকে কত যত্নে রক্ষা করেন? নবীজি চলে গেলেন, কিন্তু তার উম্মাহকে একা ফেলে যাননি। আল্লাহ সাহাবীদের মাধ্যমে দেখিয়ে দিলেন, এই দ্বীন চলবে, বাড়বে, বিজয়ী হবে। আজ যখন আমরা বিভক্তি দেখি, দুর্বলতা দেখি, তখন এই ইতিহাস মনে করি, নবীজির পরেও উম্মাহ বেঁচে ছিল, কারণ তারা এক আল্লাহর ওপর ভরসা রেখেছিল। আল্লাহ আমাদের সবাইকে সেই ঐক্য ফিরিয়ে দিন। আমিন।